ছোট পোশাক পরা এক সুন্দরী মেয়ে আরবের সাথে সমুদ্রের ধারে সামুদ্রিক খাবার তুলতে গেল। কেউই বুঝতে পারেনি যে আজ তার ভাগ্য খুলে যাবে। সে বালুর নিচে লুকিয়ে থাকা সব দামি চিংড়ি, কাঁকড়া আর মাছ একে একে খুঁজে পেল। এটাকে দেখে অন্য সব মহিলারা অবাক হয়ে গেল। সবাই ভাবল তার কাছে কোনো জাদু আছে, কিন্তু আসলে আরবেরই ছিল এক গোপন কথা। সে সাধারণ মানুষ নয়, একবার মরেও ফিরে এসেছে। আগের জীবনে আরব খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার মন পড়ে গিয়েছিল এক ধনী মেয়ের ওপর। সেই মেয়েকে খুশি করতে সে বৌদির চিকিৎসার জন্য রাখা টাকা চুরি করেছিল। সেই চুরির কারণে বৌদির শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, আর চিকিৎসার টাকা না থাকায় তিনি মারা যান। অথচ যে মেয়ের জন্য সে সব করেছিল সেই তাকে ঠকায়। যখন মনে হলো আরব আর কোনো কাজে লাগবে না, তখন সে এক ধনী লোকের সাথে চলে গেল। এটা সহ্য করতে না পেরে আরব দুঃখে নিজের জীবন শেষ করে, কিন্তু পরের মুহূর্তেই অলৌকিকভাবে সে আবার বেঁচে ওঠে। এবার সে এক বিশেষ শক্তি পায়, সমুদ্রের নিচে লুকানো ধন সম্পদের অবস্থান দেখতে পারার ক্ষমতা। এইবার আরব শপথ নেয় কাউকে আর নিজের উপর চড়াও হতে দেবে না। সে তার পুরনো প্রেমিকাকে সব টাকা ফেরত দিতে বলে, না হলে পুলিশের কাছে অভিযোগ করবে বলে হুমকি দেয়। মেয়েটি স্তব্ধ হয়ে যায়, আর আরব সোজা সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে বৌদিকে জীবিত দেখে তার চোখে জল এসে যায়। সে দৌড়ে গিয়ে বৌদিকে জড়িয়ে ধরে। বৌদি ভাবেন হয়তো আবার টাকা চাইতে এসেছে, তাই তিনি তার কাছে থাকা 200 টাকা বের করে দেন। আরবের মন ভেঙে যায়। সে ঠিক করে যে আর কখনো বৌদিকে কষ্ট দেবে না, সবসময় তাকে খুশি রাখবে। পরের দিনই সে সমুদ্র তীরে গিয়ে তার সিস্টেম চালু করে স্ক্যান করা শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে 100 কিলোমিটার পর্যন্ত সব দামি মাছের অবস্থান দেখতে শুরু করে। সিস্টেম দেখানো পয়েন্টে গিয়ে সব সংগ্রহ করে। পূর্ণ বালতি নিয়ে ফিরে এলে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। প্রথম চেষ্টাতেই আরব অনেক টাকা রোজগার করে। পরের দিন সে তার শৈশবের বন্ধুকেও ডেকে আনে। বন্ধু মজা করে বলে, তুই তো কোনোদিন সমুদ্রে আসতি না, এখন নাকি মাছ ধরবি। কিন্তু আরব যখন তাকে শিখিয়ে দেয়, সে সত্যি চিংড়ি আর কাঁকড়া ধরে। তারা সব বিক্রি করে প্রায় 5000 টাকা আয় করে।